দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর, কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর। যেটা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা কালও থাকবে না। প্রত্যেক মানুষকেই যথাসময়ে কালের কাছে মাথা নত করতে হয়। এই রূপের বিনাশ করে বার্ধক্য, প্রাণের বিনাশ করে মৃত্যু, আলস্য, ঈর্ষা ধর্মের বিনাশ করে, আর ক্রোধ বিনাশ করে সম্পর্কের। কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয়, আর সেটা হলো অহংকার। তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন, কিন্তু অহংকারকে কখনোই নয়। কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে, তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন, তা সে গুণ হোক বা হোক ধন, সে বন্ধু হোক বা হোক আনন্দ, সবকিছু শেষ হয়ে যায়। রাধা রাধা। এই পাথর দেখতে পাচ্ছেন আপনি? কত গোল, কতটা চকচকে। বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে, আর কেনই বা লাগবে না? কতটা সুন্দর আর মসৃণ এটা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল? কোনো বিশাল আকার পর্বত, কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ, যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো, মাটির সাথে ঘর্ষণ হলো, বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো, আর তারপর ধীরে ধীরে এই আকার পেল। এবার আমরাও এই পাথরের মতোই। তাই মনে রাখবেন, আপনার ব্যক্তিত্ব, আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নয়। হ্যাঁ, প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা, আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে, সংকটের ধারা পার করে। তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের অস্তিত্ব বজায় রাখুন, এই অস্তিত্বকে মহান করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয়, তীব্র গতিতে যখন হাওয়া চলে, তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা, যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন? কখনো নয়। যখনই সেই বৃষ্টি থেমে যায়, তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে। নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল। এমন কেন? কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই। তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে, আর সেটাই হলো, আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র। যেটা আপনার হাতে নেই, তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না। মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে। যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না, কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন। এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন, দেখবেন সব শুভ হবে। রাধা রাধা। ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি। আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে।
ব্যাপারটা ছিল এরকম, আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী। কারোর রং কালো তো কারোর রং সাদা, কেউ খয়েরি তো কারোর রং বাদামি। এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না। কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড়। কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান, রং সমান, স্বাদ সমান, গুণও সমান, আর সমান পুষ্টিও। এবার আমি এটা বুঝতে পারতাম না। আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল। আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি। মাকে জিজ্ঞেস করলাম। মা আমাকে বললেন, কানাই, রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না। গাভী তো গাভীই থাকবে। এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটা আত্মসাৎ কেন করতে পারে না। দেখুন, রং, রূপ, জাত, ধর্ম, ভাষা, এই সবের উপরে হলো মনুষ্যত্ব। আর মনুষ্যত্বের একটাই ধর্ম, আর সেটা হলো প্রেম। তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন। প্রেমের সাথে সকলের সেবা করুন। এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন, আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই, আমরা সবাই সমান। রাধা রাধা। সাগর, কত বিশাল হয় এই সাগর! কি না করতে পারে এই সাগর! এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে, প্রলয় ডেকে আনতে পারে, সংসার মুছে ফেলতে পারে। এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে। কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার্তের তৃষ্ণা। অন্যদিকে এই ঘোড়া, যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে, কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে। এবার বলুন, জল সাগরেও আছে, আবার এই ঘোড়াতেও। তাহলে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হলো তাদের আচরণের মধ্যে। একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আপনি কি হতে চাইবেন? সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে, নাকি মিষ্টি জলের ঘোড়া হয়ে কারোর তৃষ্ণা মেটাতে? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন, কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না, অসম্পূর্ণ রেখে দেয়, অথবা ঠিকভাবে করতে পারে না। এবার এই পরিস্থিতিতে কি হয়? আপনি ক্রুদ্ধ হয়ে যান, তার উপরে আপনি রেগে যান, তাকে তিরস্কার করেন, আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন, আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায়। এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয়, সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল। আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে, আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল। কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই, তাকে নিজের সহায় মানতে হবে। যদি আপনি এমন করেন
তাহলে পরিণাম আরো সুখকর, আরো আনন্দদায়ক হবে। তাই মনে রাখবেন, এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই। এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই, বরং আপনি নিজেই। রাধা রাধা। আসুন আপনাকে একটা প্রশ্ন করছি, সোনা আর লোহার মধ্যে তফাৎ কি? এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য, সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি। এটা ঠিক, কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে, আমাদের আরো বেশি সুন্দর দেখায়। অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে, যারা আমাদের প্রাণকে রক্ষা করেন। এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবে না। এবারে বলুন, সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায়? কখনোই নয়। ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন, কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না। আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত। হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই। সেই গুণটাকে চিনুন, সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন। তাই মনে রাখবেন, সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয়, আর এই সংসারে সবাই সবকিছু পায় না। নিজেই দেখে নিন, সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয়, সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয়। রাধা রাধা। সংসারে সব থেকে বেশি দামি কি, সব থেকে বেশি মূল্যবান কি? কেউ বলবে সোনা। তো ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না, আর তা হলো একটা মুহূর্ত। কি হলো? সত্যি সামনে এসে গেল। সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময়, সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই, অকাজে, কখনো কোনো আশাতে, কখনো শোক করে, কখনো ঘটে যাওয়া দিনের কথা ভেবে, তো কখনো ভবিষ্যতের চিন্তাতে। এই সময়ের সদ্ব্যবহার আমাদের করা উচিত। এই সময়ের সদ্ব্যবহার করে আমাদের ধন অর্জন করা উচিত, মহান কাজ করা উচিত, আমাদের ব্যক্তিত্বকে উদার করা উচিত, ভালো কাজ করা উচিত, সকলের সাথে আনন্দ ভাগ করা উচিত। যদি আমরা এই সংসার থেকে চলেও যাই, তাহলেও সময় আমাদের যেতে দেবে না। এখানেই স্থিত করে রাখবে, কারোর না কারোর জন্য প্রেরণা হয়ে, বা কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে। রাধা রাধা। সূর্য। এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য, সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে, তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয়, তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ আসে, কুশল আসে, তখন সীমা লঙ্ঘন করবেন না।
যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিনাশের পথে অগ্রসর হবেন না। সৌম্য থাকুন, শান্ত থাকুন, সূর্যের মতো চকচক করতে থাকুন। কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত। তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ, এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা। আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে। ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সব সময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির, দৃষ্টিভঙ্গি এবং ভাবনা। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধনাত্মক করে তুলুন, আর এই ভাবনা, এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম। আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান
3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথের প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? 3টে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত, তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই 3টে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের জীবনে 2 ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি।
এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন। ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি। আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো। কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ। কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব,
ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে, তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধনাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি?
প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে, যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন, তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন। আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার। উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান এবং অহংকার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাঁকনের, যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন। উচিত সময় বুঝে যান, নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান। এই অহংকার কখন উচিত, কখন অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন বাধা দেওয়া উচিত, এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি এটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না, বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত, সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি, তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে, তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন। তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে
সম্পর্ক বজায় রাখতে শিখুন। তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন। তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন। তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার ওপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন, তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান, তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন, তাহলে কিছুক্ষণের জন্য পাবেন। সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন, তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না।
আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি, কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না। এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি। যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয়, তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না। আমাকে এই পুস্তককে খুলতে হবে, পড়তে হবে, তাকে বুঝতে হবে, তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে। বড়ই সহজ একটা ব্যাপার, কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন, তাই না? আপনি নিজেকেই দেখে নিন। আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে। সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি, আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ, দান করা হলো পুণ্যের কাজ। আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে। এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে, এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে, কিন্তু আলস্যের কারণে, অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না, এই জ্ঞান যাপন করতে পারি না, একে আচরণে প্রয়োগ করতে পারি না, সেই জন্য দুঃখী হয়ে যাই। তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে, যা যা জ্ঞান আপনি লাভ করেছেন, সেই জ্ঞান যাপন করা শুরু করুন, জীবনে প্রয়োগ করতে শুরু করুন। এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে, আর লক্ষ্য প্রাপ্ত করে এই মন বলবে, রাধা রাধা। একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয়। অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে। শুধু একটা পাতাকে পাতা বলা হয়, অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে। একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে। অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে। সৈন্যরা একত্রিত হলে সৈন্যদল তৈরি হতে পারে। এটা হলো শক্তি সংগঠনের, এটাই হলো শক্তি একতার। তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক, কোনো মনোভাবই হোক, যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে। যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে, আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে। তাই এই একতায় বিশ্বাস রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যা সবাই জানেন যে উপস্থিত আছে, সেটাকে আমরা সমস্যা বলে থাকি। এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না। তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না। তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই, কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না।
এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে, আমাদের তা কঠিন মনে হয়। আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তা সমস্যার রূপ নেয়। দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে, এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন। দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না। এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যে একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে পুজো করি। এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন, প্রকাশ প্রদান করেন। কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন, এতটাই তপ্ত করে তোলেন, আমাদের একথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে। তখনও আমরা বিরোধিতা করি না, তাকে কটু কথা শোনাই না, আমরা সসম্মানে তা গ্রহণ করি। কেন?
কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে, যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন, তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন। আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার। উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান এবং অহংকার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের, যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন। উচিত সময় বুঝে যান, নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান। এই অহংকার কখন উচিত, কখন অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন বাধা দেওয়া উচিত, এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি এটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না, বরং সবসময়
নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন। তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন, তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা? দেবাসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সবথেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সবথেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সবথেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার ওপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয় লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু
ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না। আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি, কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না। এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি। যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না। আমাকে এই পুস্তককে খুলতে হবে, পড়তে হবে, তাকে বুঝতে হবে, তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে। বড়ই সহজ একটা ব্যাপার, কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন, তাই না? আপনি নিজেকেই দেখে নিন। আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে। সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি, আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ, দান করা হলো পুণ্যের কাজ। আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে। এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে, এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে, কিন্তু আলস্যের কারণে, অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না, এই জ্ঞান যাপন করতে পারি না, একে আচরণে প্রয়োগ করতে পারি না, সেই জন্য দুঃখী হয়ে যাই। তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে, যা যা জ্ঞান আপনি লাভ করেছেন, সেই জ্ঞান যাপন করা শুরু করুন, জীবনে প্রয়োগ করতে শুরু করুন। এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে, আর লক্ষ্য প্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা। একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয়। অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে। শুধু একটা পাতাকে পাতা বলা হয়, অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে। একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে। অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে। সৈন্যরা একত্রিত হলে সৈন্যদল তৈরি হতে পারে। এটা হলো শক্তি সংগঠনের, এটাই হলো শক্তি একতার। তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক, কোনো মনোভাবই হোক, যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে। যদি সংগঠিত থাকে
তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে। তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যা সবাই জানেন যে উপস্থিত আছে। সেটাকে আমরা সমস্যা বলে থাকি। এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না। তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না। তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই, কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না। এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে, আমাদের তা কঠিন মনে হয়, আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তা সমস্যার রূপ নেয়। দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে, এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন। দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না। এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো